প্রেজ দ্য লর্ড। প্রভু যিশুর নামে আপনাকে স্বাগত জানাই। আপনি কি বারবার একই পাপে পতিত হচ্ছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। চলুন আজকের বিষয় শুরু করা যাক। In His name I find, in His name I find the peace I seek. ঈশ্বর প্রত্যেককে ভালোবাসে। তিনি প্রতিজ্ঞা করেছেন আমাদের কোনোদিনও ছাড়বেন না। কিন্তু তাই বলে কি আমরা অনবরত পাপ করতে থাকব? না। পৌল বলেছেন রোমীয় 6:1-2 পদে, তবে কি বলিব, অনুগ্রহের বাহুল্য যেন হয়, এই নিমিত্ত কি পাপে থাকিব? তাহা দূরে থাকুক। আমরা তো পাপের সম্বন্ধে মরিয়াছি। আমরা কি প্রকারে আবার পাপে জীবনযাপন করিব? ঈশ্বরের ভালোবাসা, তার ধৈর্য আমাদের পাপ করার জন্য লাইসেন্স দেয় না। তিনি আমাদের ভালোবাসেন, তাই ধৈর্য ধরে অপেক্ষা করছেন আমাদের পরিবর্তনের জন্য। রোমীয় 2:4-7 পদ। তাহার মধুর ভাব ও ধৈর্য ও চির সহিষ্ণুতারূপ ধন কি হেয় জ্ঞান করিতেছ? ঈশ্বরের মধুর ভাব যে তোমাকে মনোপরিবর্তনের দিকে লইয়া যায়, ইহা কি জানো না? কিন্তু তোমার কঠিন ভাব এবং অপরিবর্তনশীল চিত্ত অনুসারে তুমি আপনার জন্য এমন ক্রোধ সঞ্চয় করিতেছ, যাহা ক্রোধের ও ঈশ্বরের ন্যায় বিচার প্রকাশের দিনে আসিবে। তিনি তো প্রত্যেক মনুষ্যকে তাহার কার্যানুযায়ী ফল দিবেন। প্রকৃত প্রেম সেই ঈশ্বরকে করে যে ঈশ্বরের বাক্য পালন করে ও পবিত্র জীবনযাপন করার চেষ্টা করে। শয়তান বারবার আমাদের সামনে প্রলোভন রাখে, আর যখন আমরা বারবার সেই প্রলোভনে পা দিই, তখন ঈশ্বর দুঃখার্ত হন, কারণ তিনি চান আমরা প্রলোভনকে জয় করি এবং শয়তানকে প্রতিরোধ করি। যাকব 4:7 পদ। তোমরা ঈশ্বরের বশীভূত হও, কিন্তু দিয়াবলের প্রতিরোধ করো, তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে। যীশুখ্রিস্ট শয়তানের প্রলোভন প্রতিরোধ করেছিলেন ঈশ্বরের বাক্য দ্বারা। ঈশ্বর আমাদের পাপে পড়ে থাকার জন্য নয়, কিন্তু পাপ থেকে বেরোনোর জন্য রেখেছেন। ঈশ্বর ভয় জ্ঞানের আরম্ভ। তাই যদি আপনি একই পাপ বারবার করছেন, তাহলে আপনার মধ্যে ঈশ্বরের ভয় নেই। জিরোমীয় 2:19 পদে ঈশ্বর বলেছেন, তোমারই দুষ্টতা তোমাকে শাস্তি দেবে এবং তোমার বিপদগামিত্ব তোমাকে অনুযোগ করিবে। অতএব জানিও আর দেখিও, এটা মন্দ ও তিক্ত বিষয় যে তুমি তোমার ঈশ্বর সদাপ্রভুকে পরিত্যাগ করিয়াছ ও মনের মধ্যে আমার ভয়কে স্থান দাও নাই। ইহা প্রভু বাহিনীগণের সদাপ্রভু কহেন। সর্বশক্তিমান ঈশ্বর, যিনি শরীর ও আত্মা উভয় বিনষ্ট করতে পারেন, তাকে ভয় করুন। ইব্রিয় 10:31 পদ। জীবন্ত ঈশ্বরের হস্তে পতিত হওয়া ভয়ানক বিষয়। আপনি যদি পাপ থেকে বেরোনোর সিদ্ধান্ত না নেন, তবে কোনোদিনও এর থেকে বেরোতে পারবেন না। এটা আপনাকে সাপের মতো সম্পূর্ণভাবে পেঁচিয়ে নেবে ও আপনার আত্মাকে বিনষ্ট করে দেবে। তাই যুদ্ধ করুন আপনার মাংসের সাথে। পৌল বারবার মণ্ডলীকে আত্মার বশে থাকতে বলেছেন। যদি আপনি আত্মা দ্বারা চালিত হন, তবে মাংসের ইচ্ছা পূর্ণ করবেন না। বাক্য বলছে, যদি আপনি মাংসের কার্য প্রকাশ করেন, তাহলে ঈশ্বরের রাজ্যে আপনি প্রবেশ করতে পারবেন না। গালাতীয় 5:19-21 পদ। মাংসের কার্য সকল প্রকাশ আছে, সেগুলি এই: বেশ্যাগমন, অশুচিতা, স্বৈরিতা, প্রতিমা পূজা, কুহক, নানা প্রকার শত্রুতা, বিবাদ, ঈর্ষা, রাগ, প্রতিযোগিতা, বিচ্ছিন্নতা, দলভেদ, মাৎসর্য, মত্ততা, রঙ্গরস ও তৎসদৃশ অন্য দোষ। এই সকলের বিষয় আমি তোমাদিগকে অগ্রে বলিতেছি, যেমন পূর্বে বলিয়াছিলাম। যাহারা এই প্রকার আচরণ করে, তাহারা ঈশ্বরের রাজ্যে অধিকার পাইবে না।
যতদিন আপনি বাঁচবেন আপনাকে মাংসের সঙ্গে যুদ্ধ করতে হবে। আপনি যদি মাংসকে ও আপনার অভিলাষকে জয় করতে চান তাহলে ঈশ্বরকে ভয় করুন, তার সঙ্গে আরও বেশি করে সহভাগিতা করুন এবং মাংসের বশে জীবনযাপন করুন। গালাতীয় 5:16-17 পদে পৌল বলেছেন, কিন্তু আমি বলি তোমরা আত্মার বশে চলো, তাহা হইলে মাংসের অভিলাষ পূর্ণ করিবে না। কেননা মাংস আত্মার বিরুদ্ধে এবং আত্মা মাংসের বিরুদ্ধে অভিলাষ করে, কারণ এই দুইয়ের একটি অন্যটির বিপরীত। তাই তোমরা যাহা ইচ্ছা করো তাহা সাধন করো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও অন্যকে শেয়ার করুন যাতে তারাও এই পাপ সম্বন্ধে সচেতন হয়। জয় যিশু। গড ব্লেস ইউ।